ভারতে কিন্তু একটা বড়সড় শ্রমিক আন্দোলন দানা বাঁধছে। আসলে নতুন কিছু সরকারি নীতিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ শ্রমিক একজোট হচ্ছেন। তো চলুন একটু খতিয়ে দেখা যাক ঠিক কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হলো। তো প্রশ্নটা হল, ভারতের লক্ষ লক্ষ শ্রমিক কেন হঠাৎ একটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের পরিকল্পনা করছেন? মানে এর পেছনের আসল কারণগুলো কি? চলুন এই ব্যাপারটারই গভীরে ঢোকা যাক। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে 4টি নতুন লেবার কোড। বলা যেতে পারে এগুলোই দেশব্যাপী এই অসন্তোষের মূল কারণ। এই যে আন্দোলন, এর নেতৃত্বে আছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলো, মানে সিটিইউস। এরা কারা? এরা হলো ভারতের প্রধান জাতীয় শ্রমিক ইউনিয়ন আর ফেডারেশনগুলোর একটা জয়েন্ট প্ল্যাটফর্ম, যারা বিভিন্ন সেক্টরের কোটি কোটি শ্রমিকের হয়ে কথা বলে। ব্যাপারটা কিন্তু একদম নতুন নয়। গত 5 বছর ধরে ট্রেড ইউনিয়নগুলো এই কোডগুলোর বিরোধিতা করে আসছে, কিন্তু সম্প্রতি সরকার এগুলোকে বিজ্ঞাপিত করে দিয়েছে, মানে নোটিফাই করে দিয়েছে। আর সরকারের এই পদক্ষেপই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখানে কিন্তু দুটো একেবারে আলাদা গল্প শোনানো হচ্ছে, মানে দুটো ভিন্ন ন্যারেটিভ। একদিকে ট্রেড ইউনিয়নগুলো বলছে এই কোডগুলো আসলে শ্রমিক বিরোধী, আর এগুলো বানানোই হয়েছে নিয়োগকর্তা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য। আর অন্যদিকে সরকার কি করছে? তারা বিজ্ঞাপন আর নানা প্রচারের মাধ্যমে এগুলোকে শ্রমিকদের জন্য উপকারী একটা প্রগতিশীল সংস্কার হিসেবে তুলে ধরছে। আর ইউনিয়নগুলো তাদের প্রেস রিলিজে সরকারের এই প্রচারকে সরাসরি মিথ্যাচার বলেও দাবি করেছে। সরকারের এই পদক্ষেপের পর প্রতিক্রিয়া আসতে কিন্তু একদমই দেরি হয়নি। কর্মস্থল থেকে শুরু করে একেবারে রাজপথ পর্যন্ত সারা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে যায়। এই তারিখটা বেশ গুরুত্বপূর্ণ। 26শে নভেম্বর 2025। ঠিক এই দিনেই সারা দেশ একসঙ্গে এক ব্যাপক প্রতিবাদ দেখেছিল। এই বিক্ষোভের বিস্তার ছিল বিশাল, আর এটা শুধু ইউনিয়ন সদস্যদের মধ্যেই আটকে ছিল না। শ্রমিক শ্রেণী নিজে থেকেই পথে নেমেছিল। বিভিন্ন কর্মক্ষেত্রে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এমনকি যারা কোনো ইউনিয়নের সদস্য নন সেই শ্রমিকরাও অংশ নেন। সাংবাদিকরা যোগ দেন, আর জেলা আর ব্লক লেভেলে বিশাল সব সমাবেশ হয়। ধীরে ধীরে এই আন্দোলনটা শুধু শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি, বরং একটা অনেক বড় জোটে পরিণত হতে শুরু করেছে। চলুন দেখি কারা কারা এখানে যোগ দিচ্ছেন। এই জোটটা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলোর দাবি তো পরিষ্কার, লেবার কোডগুলো তুলে নিতে হবে। তাদের সাথে যোগ দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা বা এসকেএম, যারা বীজ আর বিদ্যুৎ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, আর সাথে এমএসপি আর ঋণ মকুবের দাবিও করছে। ছাত্র আর যুবা সমাজের একটা বড় অংশ সংহতি জানিয়ে বিক্ষোভে নেমেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই প্রথমবার দেশে প্রায় সব বিরোধী দলগুলো এক হয়ে এই কোডগুলো বাতিলের দাবি জানাচ্ছে। ইউনিয়নগুলো যে তাদের দাবিতে কতটা উড়ুর, সেটা তাদের প্রেস রিলিজের এই একটা লাইন থেকেই পরিষ্কার বোঝা যায়। তারা বলছে, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলোর যৌথ মঞ্চ 4টে লেবার কোড প্রত্যাহার না হওয়া পর্যন্ত সংগ্রামকে আরও তীব্র করার সংকল্প নিচ্ছে। তাদের বার্তা একদম স্পষ্ট। যখন পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে, তখন ইউনিয়নগুলো তাদের সবচেয়ে বড় পদক্ষেপটা নেওয়ার সিদ্ধান্ত নেয়, দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই যে ধর্মঘটের ডাক, এটা কিন্তু একদিনে আসেনি। পুরো ঘটনাটা একটা টাইমলাইনের মতো করে এগিয়েছে। দেখুন, গত 5 বছর ধরেই ইউনিয়নগুলো এই কোডগুলোকে আটকানোর চেষ্টা করছিল। তারপর 26শে নভেম্বর 2025-এ দেশ জুড়ে বিশাল বিক্ষোভ হলো। এর ঠিক পরেই 8ই ডিসেম্বর সিটিইউগুলো একসাথে বসে ঠিক করল যে এরপর কি করা হবে। আর সেখান থেকেই চূড়ান্ত পরিকল্পনাটা বেরিয়ে এলো ফেব্রুয়ারি 2026-এ একটা দেশজুড়া সাধারণ ধর্মঘট। এই ধর্মঘট সফল করতে ইউনিয়নগুলো একটা 4 দফা কৌশল নিয়েছে। প্রথমত জাথা, সমাবেশ আর ঘরে ঘরে প্রচার চালিয়ে তাদের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত কর্মস্থল, এলাকা আর রাজ্য স্তরে প্রতিবাদ সংগঠিত করা। তৃতীয়ত কৃষক মানে এসকেএম এবং ছাত্রদের মতো যারা সহযোগী, তাদের সাথে মিলে কাজ করা। আর সবশেষে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেশব্যাপী সাধারণ ধর্মঘট শুরু করা। কিন্তু প্রশ্ন হল, এই আন্দোলনটা কি শুধু এই 4টি লেবার কোড নিয়েই, নাকি এর আড়ালে আরও বড় কোনো ইস্যু লুকিয়ে আছে? চলুন
পুরো ছবিটা একটু বোঝার চেষ্টা করি। ইউনিয়নগুলোর প্রেস রিলিজে একটা বিশেষ ঘটনার কথা বলা হয়েছে, যেটা তাদের বড় উদ্বেগের একটা প্রতীক হয়ে উঠেছে। ইন্ডিগো সংকট। তাদের কাছে এটা কর্পোরেট দুনিয়ার খামখেয়ালিপনার একটা বিপদ সংকেত। আসলে ইউনিয়নগুলোর চিন্তাটা শুধু লেবর করেই আটকে নেই, এটা আরও অনেক গভীর। তারা কর্পোরেট ঔদ্ধত্যের বাড়াবাড়ি নিয়ে চিন্তিত। বেসরকারীকরণ আর মনোপলি বা একচেটিয়া ব্যবসার বিপদ নিয়েও তারা সোচ্চার। বিশেষ করে বিদ্যুৎ, রেলপথ, প্রতিরক্ষা, টেলিকম, ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর দ্রুত বেসরকারীকরণ নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। তাদের কথায় এই লড়াইটা শুধু শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই নয়, এটা দেশের গণতান্ত্রিক কাঠামোকে বাঁচানোর লড়াই। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যখন একটা দেশের শ্রমিক, কৃষক আর সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলো কোনো একটা সরকারি নীতির বিরুদ্ধে একজোট হয়, তখন কি হতে পারে? এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হবে, সেটা তো সময়ই বলবে।